গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি বাজারে দুই জামাইকে নিয়ে। এখন ক্রিসমাস তিনটে মাছ হলো 2.5 কিলো। দাম কত হবে? রিং পিস করবে, রিং পিস। হচ্ছে আমাদের মাছ, মাছটাকে কাটিং করা হবে। কাটিং করছে, খুব ভালো কাটিং করবে। আর রক্ত দিয়ে কি হবে? বেশি বড় করবে না, বেশি ছোট করবে না। হ্যাঁ, তেলটা দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। নিলে ইলিশ মাছের মাথা দিয়ে বুঝতে হয়েছে। আচ্ছা, এখন রান্না করবে কে? আমরা ডিমালা খুঁজছিলাম, ডিমালা। আর তোমার খুঁজে লাভ নেই, এটা ডিম আছে। এই মাছটা পেটি বার করে কাটবো, কারণ ঝোল করবে তো, ঝোলের জন্য। ওটা থাক, এই মাছটা ওটা ঠিক আছে, সবার অ্যাডজাস্ট করে হবে। এই মাছটা একটু পেটি বার করে কাটবে, এটা ঠিক আছে, ঝোলে দেওয়ার জন্য। এটা আলাদা প্যাকেট করবো, ওটা আলাদা। এই লেজাগুলো নিয়ে নেবে, ওটা সবার অ্যাডজাস্ট করে হয়ে যাবে। ঝোল খাবে, মাথা লেজা আর পেটি বার করে এগুলো। হ্যাঁ, 16 জন না 18 জন হবে। আমি বাচ্চা ধরেছি কিনা মনে নেই, আমরা 16 জন ফ্যামিলি। আমরা তো ফ্যামিলির লোক। কপিস আছে গো, পিস? ঠিক আছে, হয়ে যাবে। ওখানে বেরিয়ে যাবে, এক পিস ওখানে বেরোবে। হ্যাঁ, একটু পাতলা হবে। দু পিস বেরিয়ে যাবে, এখানে পিস বেরোবে। একটা রিং পিস করে বেরিয়ে রেখে দাও। হ্যাঁ, দিয়ে দাও ওখানে। হ্যাঁ, ব্যাস, ওটা ওখানে দিয়ে দাও। মাথাগুলো এখানেই দেবে অর্ধেক করে। হ্যাঁ, ঠিক আছে, মাথা আছে, ঠিক হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি। দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি রেডি করছি, কিন্তু খুব গরমে মানে বাইরে থেকে আসলে খুব কষ্ট হচ্ছে। মাছগুলোকে
আলাদা আলাদা করে কাটিং করে নিয়েছি। এবার এটাকে রান্নার জন্য রেডি করছি। দেখো গরমে পুরো ঘেমে আছি। বাইরে এদিকে সব রান্না বান্না কাটিং করছে আমার ননদ, আমার শাশুড়ি। এদিকে পান্তা ভাত খেয়েছি, গরমে ভালো লাগে খেতে, আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। আমার মা পান্তা ভাত মাখছে। আর এদিকে শসা, ঝিঙে, ডাঁটা, বেগুন, আলু দিয়ে ঝোল হবে আর সর্ষে পাতুরি হবে। এই ডিশ একটু ঠিক করা হলো। আমি রান্নার জন্য রেডি করে রেখেছি সর্ষে নিয়ে। অরমা সর্ষে রেখে দেবে, আমি রেডি সর্ষেটা বেশি করেই দাও। সর্ষে ভাত করার জন্য দেখি বেগুন গিয়ে দেখো বন্ধুরা, আবার যেতে বলেছে আনতে, আমি যাইনি। আরো যেতে বল, অতটা লাগবে? ঠিক আছে, আমাকে আবার যেতে বলেছে আনতে, আমি এখনো যাইনি। সর্ষের তেলও দিয়ে দেবে গেলে আমাকে, আমার বোনের বাড়ি। আমি তো বাটি না সর্ষে, আমার তো সর্ষে বাটা হয় না, একটু আজকে বেশি বলে হবে, বুঝলি তো। সব আমার রেডি হয়ে গেছে, মাখাটা সব রেডি করে নিয়েছি। এদিকে সব ভেজে নিয়েছি, এদিকে মাছ ভাজছি, এদিকে সর্ষে পাতুরির জন্য মেখে নিয়েছি আমি সব। দেখো কেমন হয়েছে কালারটা। আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। মাছ ভাজা আবার বেশি ভাজতে ভালো লাগে না, ইলিশ মাছ বেশি ভাজা ভালো লাগে না। দেখো রান্না রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। আমি বাচ্চাদের সাথে খেতে বসে গেছি, কারণ আমার বেরোতে হবে। হচ্ছে ঝোল, সর্ষে পাতুরি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই তেল। এই ইলিশ মাছ জানলে তেলটা আমি খাবোই, এটা খেতে আমার খুব ভালো লাগে। কলা পাতায় খাওয়ার ভালোবাসি খেতে। তো সবার শখ হয়েছে কলা পাতায় খাবে, তাই কলা পাতা নিয়ে আসা হয়েছে। তো কলা পাতায় খেতে আমারও খুব ভালো লাগে। ঠিক করে রাখ, সবাই খাবে। দেখো বাচ্চারা কেমন ঝামেলা করে, একসাথে বসবে আবার ঝামেলাও করবে, আমার কাছে ডাকলেও আসবে না। এই ঝোল দিয়ে, কাগজি লেবু দিয়ে ঝোল একবার খেয়ে দেখো আমার কথা শুনে বন্ধুরা কেমন লাগে, তাহলে বুঝবে। ছেলেকে দেখো
থেকে আমি আমার দিদির বাড়িতে। দেখো আমার দিদি মেয়ের জামাই কি রান্না করেছে, বিরিয়ানি। এখানে আমাকে নিমন্ত্রণ ছিল, আমি রাত্রিবেলা চলে এসেছি। আজকের দিনটা খুব ভালোই কাটলো, কারণ সকাল থেকে উঠে খুব মজা করলাম। দেখো কত সুন্দর বিরিয়ানি বানিয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। শিলং থেকে এসছে এখানে ষষ্ঠী করতে। এখন আমরা সবাই মিলে ছাদের উপরে খেয়েছিলাম। কি খারাপ হবে কেন? আর কত পাওয়ার দিব বল? মামকে দিয়ে দাও, জনি মামকে দিয়ে দাও। বালতিতে করে কি খাচ্ছে? না লিজা, ঈশানকেও দিয়ে দাও, আমাদেরকেও দিয়ে দাও। তুই খেলি না? হয়নি মানে ওটা আলাদা, ভালো হয়েছে। মাম আমরাও বসে যাবো। তো আজকের মতন বন্ধুরা সবাইকে গুড নাইট। প্লিজ সবাই লাইক কমেন্ট খিদে পেয়ে গেছে আসলে।